ডিয়ার গাইস, আজকে আমরা বৌদ্ধ ধর্মের খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো জানবো ওয়ান লাইনের ফর্মে। দেখো, এই ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদের কিছু গৌতম বুদ্ধের সম্বন্ধে কিছু ছোট্ট একটু কথা বলে নিই। আমরা যে গৌতম বুদ্ধের মাথায় যে কোঁকড়ানো চুলের মতো দেখি, সেগুলো আসলে চুল নয়, সেগুলো আসলে 108টা কিন্তু শামুক। তো সেটার একটা ছোট্ট একটা গল্প তোমাদের বলে নেই। একদিন ভগবান গৌতম বুদ্ধ গাছের তলায় ধ্যান করছিলেন। যেহেতু তার মাথাটা মুন্ডিত ছিল, সেই সময়ে সূর্যের রোদ লাগছিল। দেখা যায় সেই সময় সেই পথ দিয়ে একটা শামুক যাচ্ছিল এবং শামুকটা দেখতে পায় যে হচ্ছে তার মাথায় ভগবান গৌতম বুদ্ধের মাথায় রোদ লাগছে, এবার তার ধ্যানের বিঘ্ন ঘটতে পারে। সেই কারণে সেই শামুকটা তার মাথাটাকে ছায়া দেওয়ার জন্য তার মাথায় উঠে বসে। এরকম করে প্রায় 108টা শামুক তার মাথায় উঠে বসে। এবার প্রচণ্ড রোদে সেই শামুকগুলো হচ্ছে মারা যায়। এবার সন্ধ্যাবেলা যখন গৌতম বুদ্ধ যখন কি হচ্ছে ধ্যান শেষ করে, তখন তার মাথা থেকে দেখা যায় যে সেই শামুকগুলো খসে পড়েছে। এবার এইটা যেহেতু তখন তিনি বুঝতে পারেন যে তার ধ্যানটাকে যাতে বিঘ্ন না ঘটে, তার শামুকগুলো তার প্রাণ দিয়েছে। এই গল্পটাই মানে এই ব্যাপারটাই হচ্ছে তার যখন স্থাপত্য তৈরি করা হয়, তখন মানে ভাস্কর্য তৈরি করা হয়, তখন তার এই শামুকের মাথায় তার মাথায় শামুকের যে চিহ্নগুলো আমরা দেখতে পাই, যেগুলো চুলের মতো লাগে কোঁকড়ানো। চলো আমরা এবার ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো খুবই জানবো আমরা খুব সহজে। খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি তোমাদের এখানে রেখেছি। দেখো, সব থেকে দেখো খুবই সেই লেভেলের ইম্পর্টেন্ট। দেখো একটা কী লিখেছে, তুমি গৌতম বুদ্ধ আর কি কবে জন্মগ্রহণ করেছেন। গৌতম বুদ্ধ 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের নেপালের তরাই অঞ্চলের কপিলা বস্তু, যেগুলো একটু মার্ক করে দেওয়া আছে, দেখবে এরকম কালারিং করে দেওয়া আছে, সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জায়গাগুলো। ঠিক আছে, তাহলে কোথায়? কপিলাবস্তু শহরে লুম্বিনী উদ্যানে। কোন বংশে? শাক্য বংশে। খুবই ইম্পর্টেন্ট, এটাকেও মার্ক করা দরকার ছিল। আর দেখো, শাক্য বংশে বৈশাখী পূর্ণিমার দিনে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ। কোন বংশে তিনি? শাক্য বংশে। মাথা রাখবে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে গৌতম বুদ্ধের কিন্তু পূর্ব নাম ছিল, আগে নাম ছিল কিন্তু সিদ্ধার্থ, তারপরে তথাগত, এগুলো নাম ছিল কিন্তু। আরও অন্যান্য এছাড়া নাম ছিল হচ্ছে শাক্যমুনি, শাক্য সিংহ, এসব কিন্তু তার নাম ছিল। এবার আমরা দেখতে পাই যে গৌতম বুদ্ধ যখন জন্মগ্রহণ করে, যে প্রায় 7 দিন পরেই তার মা কিন্তু মারা যায়। এবার তার মা যেহেতু মারা যান, তখন তার মাসি গৌতমী তাকে লালন পালন করে বড় করেন। যেহেতু তার মাসি তাকে লালন পালন করে বড় করে তোলেন, তার মাসির নাম গৌতমী, তার জন্য তার নাম হয়ে যায় গৌতম। এবার তার বাবার নামটা আমরা দেখে নিই, যে গৌতম বুদ্ধের বাবার নাম হচ্ছে শুদ্ধোধন এবং মায়ের নাম মায়াদেবী। তাহলে মায়াদেবী তার 7 দিন পরেই মারা যাচ্ছেন। এবার তার স্ত্রীর নামটা দেখি, তিনি কিন্তু বিবাহও করেছিলেন। তার স্ত্রীর নাম হচ্ছে গোপা বা যশোধরা। ঠিক আছে, তার পুত্রের নাম রাহুল। খুবই ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো এটা। ঠিক আছে, তার পুত্রের নাম রাহুল। তাহলে গৌতম বুদ্ধের পুত্রের নাম কি ছিল? রাহুল। তিনি কিন্তু 29 বছর বয়সে তিনি কিন্তু কী করেছেন? গৃহ ত্যাগ করেন, মানে সংসার ত্যাগ করে দিয়ে কোথায় চলে যাচ্ছেন? তিনি চলে যাচ্ছেন সংসার ত্যাগ করে। এবার সঙ্গে তিনি কাকে নিচ্ছেন? তার রথ চালক, মানে রথের সারথি চান্না, এবং তার প্রিয় ঘোড়া কথক, বা কোনো জায়গায় কণ্ঠক বা এরকম থাকতে পারে, কণ্ঠকা, যাই হোক ইংরেজি বানানটা স্পেলিংটা দেখবে, কণ্ঠক এরকম থাকতে পারে। ঠিক আছে, এই যে বুদ্ধের এই গৃহত্যাগের যে ঘটনা, সেটাকে বলা হচ্ছে মহাভিনিষ্ক্রমণ। খুবই ইম্পর্টেন্ট, সেই লেভেলের ইম্পর্টেন্ট। মহাভিনিষ্ক্রমণ কি? তাহলে কি? যে বুদ্ধের যে গৃহত্যাগের ঘটনা, সেটাকে বলা হচ্ছে মহাভিনিষ্ক্রমণ। আচ্ছা, গৌতম বুদ্ধের গুরুর নাম আমরা দেখব। গুরুর নাম হচ্ছে কি? আলার কামা বা আমলারা কালাম। দেখো, যাই অপশন থাক না কেন, এরকম কাছাকাছি থাকলে তোমরা কিন্তু দিয়ে দিবে। ঠিক আছে, এরকম একটু কম বেশি কিন্তু হয়ে যায় এই নামগুলো কিন্তু। এবং পরে তিনি কাকে? উদ্দাকা বা উদ্রেক, এই কিন্তু এইরকমও কিন্তু একটু কনফিউশন থাকতে পারে, এই স্পেলিংগুলো কিন্তু একটু চেঞ্জ থাকতে পারে, তোমরা খেয়াল রাখবে একটু। অপশনগুলো দেখে এইভাবে করে একটু ঠিক করবে। রামপুত্রের কাছে তিনি কিন্তু যোগ শিক্ষা নেন পরবর্তীতে। তারপরে দেখো, তার চিকিৎসকের নাম হচ্ছে কি? তার চিকিৎসক যে চিকিৎসা করতেন তার নাম হচ্ছে জীবক। এটা ভালো করে মনে রাখবে। পরেরটা দেখো, খুবই ইম্পর্টেন্ট, সেই লেভেলের, একদম অত্যাধিক লেভেলের ইম্পর্টেন্ট যাকে বলা হচ্ছে। গয়ার কাছে নিরঞ্জনা বা নিরাজনা নদীর তীরে উরুবিল্ব নামক গ্রামে, কোথায়? উরুবিল্ব নামক একটি অশ্বত্থ গাছের বা পিপল গাছের নিচে, খুবই ইম্পর্টেন্ট, কোন গাছের নিচে? অশ্বত্থ বা পিপল, ভালো করে মাথা রাখবে, কোন গাছের নিচে? অশ্বত্থ বা পিপল গাছের নিচে
তিনি দীর্ঘ কাল তপস্যা করেন বা পরম জ্ঞান বোধিপ্রাপ্ত হন বা বোধি লাভ করেন। বোধি মানে জ্ঞান লাভ করেন, ঠিক আছে। বোধি কথার অর্থ প্রশ্ন এইভাবে আসতে পারে, বোধি কথার অর্থ জ্ঞান, জ্ঞান লাভ করেন। তাহলে কোন গাছের তলায় তিনি? অশ্বত্থ গাছের বা পিপল গাছের তলায়। তিনি যে অশ্বত্থ গাছের নিচে তপস্যা করেন বা সিদ্ধি লাভ করেছিলেন, সেই গাছটাকে কী নামে পরিচিত জানো? বোধিবৃক্ষ নামে পরিচিত। সেই গাছটা কী নামে পরিচিত? বোধিবৃক্ষ নামে পরিচিত। এবং যেই জায়গাটা তিনি করলেন সেই জায়গাটা হচ্ছে বুদ্ধগয়া নামে পরিচিত। তাহলে কোথায়? গয়ায় তিনি কিন্তু কি করলেন, মাথা রাখবে, কিন্তু গয়ায় কিন্তু কি করেছেন? তিনি বোধি লাভ করেছেন, যেখানেই তিনি তপস্যা করেছিলেন সেই জায়গাটার জন্য বুদ্ধগয়া নামে পরিচিত। কোথায়? নিরঞ্জনা বা নৈরঞ্জনা নদীর তীরে উরুবিল্ব নামক গ্রামে। কোথায়? উরুবিল্ব নামক গ্রামে। কোন গাছের নিচে? অশ্বত্থ গাছের নিচে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই সেই লেভেলের ইম্পর্টেন্ট। তিনি কত বছর বয়সে বোধি লাভ করেন বা বোধিপ্রাপ্ত হন? 35 বছর বয়সে কিন্তু বোধি লাভ করেন। এবার দেখা যায় যে তার কিন্তু গৌতম বুদ্ধের প্রধান কিন্তু 5 জন শিষ্য ছিল। সেই 5 জন শিষ্যগুলোকে বলা হয় পঞ্চভিক্ষু। 5 জন শিষ্যকে কি বলা হচ্ছে? পঞ্চভিক্ষু। সেই শিষ্যগুলোর নামগুলো একটু জেনে নেব আমরা। কৌণ্ডিল্য, তারপরে অশ্বজিৎ, বাষ্প, মহানাম, ভদ্রিক। এই 5 জন যে শিষ্য, সেই 5 জন শিষ্যকে বলা হচ্ছে পঞ্চভিক্ষু। দেখো পরেরটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। দেখো বুদ্ধের এই ধর্মপ্রচার ঘটনাকে, বুদ্ধের যে ধর্মপ্রচারের ঘটনা, তিনি তো ধর্মপ্রচার করে বেড়াতেন, সেই ধর্মপ্রচারের ঘটনাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। তাহলে বুদ্ধের ধর্ম প্রবর্তনের যে ঘটনা, সেটাকে কি বলা হচ্ছে? ধর্মচক্র প্রবর্তন। নেক্সট দেখো খুবই ইম্পর্টেন্ট একটা নোটস দেখো এখানে। আর্যসত্য কয়টা? আর্যসত্য তাহলে 4টা। আর্যসত্য তাহলে কোথায় পাওয়া যায়? কিসের বৈশিষ্ট্য? কিন্তু এটা বৌদ্ধ ধর্মের বৈশিষ্ট্য আর্যসত্য। তাহলে 4টি আর্যসত্য রয়েছে। 4টি আর্যসত্যগুলো কী কী? এই যে জগৎটা, সেটা জগৎ কি বলছে? দুঃখময়। দুঃখের কারণ আছে, এই দুঃখ নিবারণ করা সম্ভব, এবং দুঃখ কষ্ট থেকে নিবৃত্তির পথ বা মার্গ রয়েছে। এইটা হলো 4টা সত্য বা 4টা, এইটাকে বলা হচ্ছে 4টাকে বলা হচ্ছে আর্য সত্য। খুবই খুবই ইম্পর্টেন্ট আর্য সত্য। তাহলে কোন ধর্মের এটা? আর্য সত্যটা? আর্য সত্য হচ্ছে বৌদ্ধ ধর্মের। নেক্সট দেখো এখানে কি বলছে? অষ্টাঙ্গিক মার্গ। খুবই খুবই সেইটাও সেই একদম ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। কি হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ? হচ্ছে আমরা জানলাম যে এখানে বলে দুঃখ কষ্ট নিবৃত্তির পথ বা মার্গ আছে। মার্গ মানে পথ, ঠিক আছে। মার্গ কথার অর্থ কি? পথ বা উপায়। তো এই 8টা মার্গের কথা বা 8টা উপায়ের কথা তিনি বলেছেন, যে 8টা উপায়গুলো কি কি? বলছে দুঃখের নিবৃত্তি ও নির্বাণ লাভের উপায় হিসেবে গৌতম বুদ্ধ 8টি নীতি বা আদর্শ পালনের কথা বলেছেন। এইগুলো কি কি হলো দেখো? সৎ বাক্য, সৎ কর্ম, সৎ চেষ্টা, সৎ জীবিকা, সৎ সংকল্প, সৎ চিন্তা, সৎ দৃষ্টি এবং সৎ সমাধি। এই 8টি পথ বা 8টি মার্গকেই একসাথে বলা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। তাহলে প্রশ্ন আসতে পারে অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মে পাওয়া যায়? কোন ধর্মের এটা? এটা কিন্তু বৌদ্ধ ধর্মের। অষ্টাঙ্গিক মার্গগুলো এর মধ্যে প্রশ্ন দিয়ে দিলে যে এরগুলো দিয়ে দিবে, তার মধ্যে দিবে একটা অন্য কিছু দিয়ে দিবে, তো বলে যে এর মধ্যে কোনটি অষ্টাঙ্গিক মার্গের মধ্যে নয়, এরকম থাকতে পারে। দেখো আমরা দেখলাম যে নির্বাণ, সেই নির্বাণ কথার অর্থ কি? আমরা যে এখানে পেলাম নির্বাণ, সেই নির্বাণ কথার অর্থ হলো নিভে যাওয়া বা মুক্তি পাওয়া বলতে পারো। পঞ্চশীল কথাকার বৈশিষ্ট্য, পঞ্চশীল কিন্তু এই বৌদ্ধ ধর্মের বৈশিষ্ট্য। বৌদ্ধ ধর্মের আমরা ত্রিরত্ন পাই। বৌদ্ধ ধর্মের ত্রিরত্নগুলো সেগুলো কি কি? এক হচ্ছে বুদ্ধ, ধর্ম আর একটা সংঘ। বুদ্ধ মানে জ্ঞান, ধর্ম মানে মত, সংঘ মানে এই মঠ, এসবগুলো। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম একদম সেই লেভেলের ইম্পর্টেন্ট বলবো, আর এটা তো জানোই তোমরা মনে হয়। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক, জানোই তোমরা সবাই মোটামুটি। ত্রিপিটকের 3টা ভাগ। কটা ভাগ? এটাও তোমরা সবাই জানো, এটা ছোটোবেলা থেকেই পড়ে এসছো। যে ত্রিপিটকের 3টা ভাগ, সেটা একটা, 1 নম্বর হচ্ছে সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক বা অভিধম্ম, কোনো কোনো জায়গায় থাকতে পারে অভিধম্ম। তো বিনয় পিটকে কী রয়েছে? সূত্র পিটকে কী রয়েছে? সূত্র পিটকে রয়েছে বুদ্ধের বাণী রয়েছে। এটা কে সংকলিত করেন? আনন্দ নামে একজন সংকলিত করেন। বিনয় পিটকে কি রয়েছে? বিনয় পিটকে রয়েছে বৌদ্ধ ভিক্ষুকদের পালনীয় নিয়মাবলী। কে সংকলিত করেন? উপাধি সংকলিত করেন। অভিধম্ম পিটক কি রয়েছে? এখানে দার্শনিক ধারণার ব্যাখ্যা এখানে দেওয়া হয়। কে সংকলিত করেন? কথাবস্তু বা কথাবস্তু। নামগুলো একটু টার্মগুলো এদিক ওদিক থাকতে পারে, তোমরা চেক করে কোশ্চেনে দেখে নেবে কোশ্চেনগুলোতে এরকম।
পরের প্রশ্ন খুবই সেই একদম ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। ত্রিপিটক কোন ভাষায় রচিত? ত্রিপিটক কিন্তু পালি ভাষায় রচিত। মাথায় রাখবে জৈন ধর্মের যে ধর্মগ্রন্থগুলো সেগুলো কিন্তু প্রাকৃত ভাষায় বা অর্ধমাগধী ভাষায় রচিত। এটা কিন্তু পালি ভাষায় রচিত, মাথায় রাখবে। এটা হচ্ছে বৌদ্ধ শাস্ত্রগুলি পালি ভাষায় রচিত, গোলমাল করবে না কিন্তু। নেক্সট দেখো, হীনযান এবং মহাযান এই দুটো কোন ধর্মের দুটো শাখা? এটা কিন্তু বৌদ্ধ ধর্মের শাখা, ঠিক আছে। আর ওখানে ছিল জৈন ধর্মের দিগম্বর এবং শ্বেতাম্বর ছিল জৈন ধর্মের দুটো শাখা। আর এখানে কি হচ্ছে, হীনযান মহাযান বৌদ্ধ ধর্মের দুটো কিন্তু শাখা। পরেরটাও কিন্তু সেই ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, যে বুদ্ধের যে পূর্ব জন্মের যে কার্যাবলী যে গ্রন্থের সংকলিত আছে তার নাম হচ্ছে জাতক। তাহলে জাতকে কি রয়েছে? গৌতম বুদ্ধের পূর্বজন্মের কার্যাবলীগুলো লেখা রয়েছে। নেক্সট দেখো, গৌতম বুদ্ধের অন্যতম শিষ্যের নাম হচ্ছে মহাকাশ্যপ, ঠিক আছে। তত্ত্বাবধানে কিন্তু ত্রিপিটকটা রচিত হয়। বৌদ্ধের মৃত্যু হয় কবে? গৌতম বুদ্ধের মৃত্যু হয় 486 অব্দে, ঠিক আছে, খ্রিস্টপূর্ব। দেখো তিনি কত বছর বয়সে মারা যান? খুবই ইম্পর্টেন্ট, 80 বছর বয়সে তিনি মারা যান। কোথায় মারা যান? উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার কুশীনগরে। সেই ভালো করে মনে রাখবে, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, যে কোথায় মারা যান? কুশীনগরে মারা যান, উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার। আর এই ঘটনাকে, মারা যাওয়ার ঘটনাকে কি বলা হচ্ছে? মহাপরিনির্বাণ। কি বলা হচ্ছে? মহাপরিনির্বাণ। একদম স্টার মার্ক, যতগুলো স্টার মার্ক দেওয়া যায় এখানে আর কি। এই মহাপরিনির্বাণ কি বলা হয়? তাহলে দেহত্যাগের যে ঘটনা গৌতম বুদ্ধের, সেটাকে বলা হচ্ছে মহাপরিনির্বাণ। তো এই ছিল গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টেও জানিও, ঠিক আছে। থ্যাংক ইউ তাহলে। আর বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। ওকে, থ্যাংক ইউ।